নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো অনেক দিন পর আমি রান্না করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা রান্না করার জন্য রুই মাছের মাথা নিয়েছে। মাথাটা মাখানোর জন্য লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া, আদা বাটা দিয়ে মাথাটা মেখে নেব। তো দেখো, মাথাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। বলো তো কী কী দিয়েছি, আমি আরেকবার শেয়ার করছি। এখানে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ, লবণ সব কিছু সুন্দর করে মেখে নিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো চলো সবগুলো মাছ সুন্দর করে, মাছ তো না, মাছের মাথা ভেজে নেই। মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব, কড়া করে ভেজে নেব, ঠিক আছে? তো চলো আগে সুন্দর করে মাথাটা ভেজে তুলি। তো দেখো, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা শেষে আমি এখন ভেজে নেব আলুটাকে। দিয়ে দেব সামান্য লবণ। খুব সুন্দর করে এবার আলুটাকেও ভেজে নেব, ঠিক আছে? তো চলো আলুটা ভাজা হোক। আলু ভাজা শেষে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে আদা বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। আদা বাটা পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মুড়িঘণ্টটা রান্না করার জন্য এখানে আমি পোলাওয়ের চাল বা আতপ চাল তোমরা যেটাকে বলো, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে বাকি মশলাগুলো। দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু সুন্দর করে মিক্স করে দেব। দুই এক মিনিট মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাথাটাকে। মাথাটাও মশলার সাথে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু জল দেব মশলাটাকে কষানোর জন্য। এই দিয়ে দিলাম সামান্য একটু জল, খুব বেশি জল দেব না, মশলাটা কষানোর জন্য আর কি, যতটুকু জলের প্রয়োজন হয়। তো এখন আমি ঢেকে দেব। কষানোর মাঝখানে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেব। এবার আবার মিক্স করে দেব। এবার একেবারে লাস্ট অবধি, যে পর্যন্ত কষানো না হচ্ছে সে পর্যন্ত আর তোমাদের আর দেখাবো না। লাস্ট যখন হয়ে যাবে ঠিক ওই সময় আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখন আমি দিয়ে দেব পোলার চাল। একটা মাছের মাথার জন্য ধরো এই রকম আমার হাতের এক মোট 2 মুঠের মতো হবে চাল দেব, পোলার চাল। পোলার চালটা এবার মশলার সাথে আর মাছের মাথার সাথে খুব সুন্দর করে ভেজে নেব। চলো, পোলার চালটা যে পর্যন্ত ভাজা না হচ্ছে সে পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে।
আমি মাঝখানে 2-3 দিন ভিডিও দেইনি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডার কারণে আমার এমন একটা অবস্থা, তোমার মানে আমি কথা বলতে গেলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, আগের থেকে অনেকখানি ভালো। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়া কেউ কারো না, সবাই স্বার্থের পাগল। আপনার সাথে স্বার্থ মিলবে তো আপনার খবর নেবে, আর স্বার্থ মিলবে না তো কেউ কারো খবরও নেবে না, এটাই বাস্তব। ঠিক আছে, তো চলো 2-1 মিনিট এটাকে একটু সুন্দর করে ভেজে নেই। তো দেখো চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে জল, এমনভাবে জলটা দেব চালটা সেদ্ধ হয়ে যাবে। আর জিনিসটা আমি গা মাখা মাখা রাখবো, ঠিক আছে, ভাতটা যেন খাওয়া যায় এরকম। অনেকে কিন্তু সাদা পোলাও রান্না করেও খায়, ভালো লাগে। তো চলো এখন আমি দিয়ে দিলাম জল, বলক আসা অবধি ওয়েট করব, আর চালটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব, ঠিক আছে। তো এখন আমি এটাকে ঢেকে দেব, চালটা সেদ্ধ হোক। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে এখানে আছে এলাচ আর দারচিনি বাটা, শিলে নোড়া বাটা, যেটা আমি বাটিনি, সেটা আমার মা বেটেছে, কারণ আমি বাটতে পারি না ভালো। বাটা কাটা এগুলো আমাকে আমার মাই করে দেয়। তো যেহেতু গরম মশলা দিলাম, গরম মশলা দেওয়ার পর খুব বেশি কিন্তু জাল করার কোনো দরকার নেই, ঠিক 2 মিনিট আমি এটাকে একটু জাল করে নামিয়ে নেব। তো চলো 2 মিনিট পর শেয়ার করছি। তো দেখো হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার জন্য ঠান্ডাটা খুব তাড়াতাড়ি সেরে যায়, ঠিক আছে। এখনও সারেনি, সারানোর জন্য অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেন জানি সারছে না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।